সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে হ্যালো বন্ধুরা, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা রান্না করব আলুর দম। তার জন্য আমি এখানে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। এখানে নিয়েছি আমি লবণ আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং কম বেশি করতে পারেন। এখানে নিয়েছি আমি 2 চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে নিয়েছি আমি আদা, টমেটো, জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে 4 চামচ গোটা জিরে, একটা গোটা টমেটো আর অল্প 1 পিঞ্চ আদা আমি নিয়েছি। এখানে শেষে দেওয়ার জন্য নিয়েছি আমি কুচনো ধনেপাতা 50 গ্রাম, 2 চামচ কসুরি মেথি, 2 চামচ গোটা গরম মশলা। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করবো আমরা 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। দেখুন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো এক এক করে থালায় তুলে নেব। এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি একটি পাত্রে। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটা গরম হয়ে এলে, সর্ষের তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 চামচ গোটা জিরে। মশলাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম থেকে লোতে রাখবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এই দেখুন মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলা আমরা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা 1 চামচ দিয়ে দেবো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু। সবকটা আলু দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় জামবাটিতে 1 জামবাটি জল, যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা এর মধ্যে থালা ঢাকা দিয়ে দেবো। এভাবে আমরা 10 মিনিট অপেক্ষা করব এবং সেদ্ধ হতে দেবো আলুটা। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ঢাকা খুলে দেখে নেব আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি। এই দেখুন আলু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং আমরা নামানোর আগে এর আগে কিছু মশলা দিয়ে দেবো। দেখুন আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন। এবার নামাবো। তো নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আগের থেকে রাখা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আগের থেকে কেটে রাখা, আর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এবার সবকটা উপকরণকে আমরা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ফুটতে দেব। এই দেখুন আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এটিকে নামিয়ে নেব। এই দেখুন সব কিছু রান্না হয়ে যাওয়ার পর
আমি ঠাকুরের থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা খাবারের উপরে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দেব। এই দেখুন সবকটা ভোগের উপরে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুরের কাছে এটা নিবেদন করব। তো আজকে রেসিপিগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওতে আসছি আবার নতুন রেসিপি নিয়ে।